বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা নিজের মেয়েদেরকে কলেজ ভার্সিটিতে পড়ান, উচিত তো না এটা। ছেলেদের যে সিলেবাস, মেয়েদের সে সিলেবাস। এই সিলেবাসে এত বেশি শিক্ষিতা করা এটা বেকার। এতে মেয়েদের দাম কমে যায়। ওই আয়াত দ্বারা প্রমাণিত, আল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, মুমিন মেয়েরা সাদা সিধা থাকবে, অত প্যাসপোজ বুঝবে না। তা আপনি ব্যারিস্টার বানাই দিচ্ছেন, তো প্যাসপোজ বুঝবে না, তো প্যাসপোজের রাজা হয়ে গেল। ও কোনো স্বামীর ঘর করতে পারবে? আপনি যে মেয়েকে ব্যারিস্টার বানান, তো মেয়েটা কোনো পুরুষের ঘর করতে পারবে? পুরুষের ঘর করতে হবে, ও ব্যারিস্টার। আমার এক মিতা ছিল, মিতা, উনি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন, ডিজি। এর আগে বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক ছিলেন। ওনার একমাত্র মেয়ে, খুব ব্রেনি। ঢাকা ভার্সিটিতে পড়াইছে, সব ফার্স্ট স্টার মার্ক। এখন কোন ছেলে মিলাইতে পারলো না যে ছেলের নাম্বার এই মেয়ের থেকে বেশি, যে ছেলের পরীক্ষার নাম্বার এই মেয়ে থেকে, এমন কোন ছেলে মিলাইতে পারল না। উনি দুনিয়া থেকে চলে গেছেন। মেয়ে ভার্সিটির শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, কিন্তু বিয়ে তো হয়নি। বেশি শিক্ষা দেওয়ার কারণে তার আর কোনো জামাই পাওয়া গেল না। মেয়েটা আজীবন অশিক্ষিতা, কি করতে দিই, অবিবাহিতা। অবিবাহিতা কত বড় এক তো কাজটা গুনাহ ছিল, সেই গুনার কারণে মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল। আপনারা যারা পড়ান তারা বোঝায় শোনায় ফেরাই নিয়ে আসেন, আর দরকার নেই। মেয়েদের 5-6 পর্যন্ত পড়াইলেই যথেষ্ট, পণ্ডিত বানানোর দরকার নেই। কোরআন হাদিস শেখাই দেন, মসলা মাসাল শেখাই দেন, এই যথেষ্ট। কলেজ ভার্সিটিতে পড়াইবেন আর মনে করবেন আমার মেয়ে ফেরেশতা, আমার মেয়ে কি বোরকা পরে যায়, সব ফালতু, সব ফালতু। আমাদের পাশের মহল্লায় এক ঘটনা ঘটছে, আশ্চর্য হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। আমাদের পাশের মহল্লায়, আমি মোহাম্মদপুর যেখানে থাকি, এরকম ভার্সিটির একটা মেয়ের বিবাহ ঠিক হয়েছে, দিন তারিখও ঠিক হয়ে গেছে, তারিখও ঠিক। এর 2-1 দিন আগে তার এক প্রেমিক, ওই মেয়ের প্রেমিক, অনেকগুলো ছবি মেয়ের বাপের কাছে পাঠিয়ে দিছে। দেখাইছে ওই ছেলের সাথে এই মেয়ের দৈহিক কি কি সম্পর্ক হয়েছে, সব ওখানে আছে।
এই প্রেমিকের সাথে দৈহিক কি কি সম্পর্ক হয়েছে, কোন সম্পর্ক বাকি নেই, সব সম্পর্ক হয়েছে। এটা তার বাপের কাছে পাঠিয়ে দিচ্ছে। বাপ তো মেয়েকে ফেরেশতা মনে করতেছে, আর দেখে ছবি ছবি তো আর মিথ্যা বলবে না। এর সাথেই বাপ বেহুশ হয়ে গেছে। এই খবর ছড়াই গেছে, আর ওই ছেলে আর এই মেয়েকে বিবাহ করে নাই। যে ছেলের সাথে ঠিক হয়েছিল সে আর বিবাহ করে নাই। এটা কি করবে? সেকেন্ড হ্যান্ড এটা কে নিবে? সবকিছুকে সেকেন্ড হ্যান্ড চলে? হ্যাঁ, আমি একদিন বয়ানে বলছিলাম, একটা মেয়ে আপনার দেখে খুব পছন্দ হয়ে গেছে, এত সুন্দরী মেয়ে। পরে জানতে পারলেন যে ও যে দাঁত একটাও অরিজিনাল না, সব আর্টিফিশিয়াল। দাঁত নষ্ট হয়ে গেছে, তো বাজাই করছে একদম মুক্তার মতো দাঁত, কিন্তু একটাও অরিজিনাল না। এটা পুরা দাঁত খুলে রাখা যায়। আপনি কুমারী মেয়ে বিয়ে করে আনলেন, দাঁত একটাও নেই, কে বিয়ে করবে? এই যে ঘটনাটা শোনাইলাম, খুব তাজা ঘটনা, খুব তাজা ঘটনা। তো মনে করেন না ওই একটাই ঘটনা শেষ। ম্যাক্সিমাম মেয়েদের এই হালাত। আল্লাহ হেফাজত করুন। কেন এই ফালতু পড়াইতে গেছে? ব্রিটিশরা ওই সিলেবাসটা বানাইছে পুরুষদের জন্য, ওটা মেয়েরাও পড়তেছে। আরে মেয়েরা ওটা পড়ে কি করবে? মেয়েদের জন্য পড়তে হবে গার্হস্থলী কলেজে, যেখানে পাকশাক শেখায়, আচার বানানো শেখায়, পিঠা বানানো শেখায়, ওখানে পড়বে। সে পাইলট হয়ে কি করবে? একটা জাম্বুজেট ল্যান্ড করতে যে সাহস লাগে, কি মেয়েদের আছে নাকি? জাম্বুজেট উড়াইতে আর ল্যান্ড করতে বুকের পাটা লাগে, ওই কলেজা তো তাদেরকে দেয় নাই আল্লাহ। জবরদস্তি দিবেন, অ্যাক্সিডেন্ট করবে। এই জন্য এগুলো গলত লাইন। দিনই শিক্ষা দেন, ব্রিটিশেরটা শিখায়েন না। এগুলো আর মানুষ থাকবে না, চরিত্র নষ্ট, একদম নষ্ট হয়ে যাবে। আর এতে গজব ডেকে আনবে। আল্লাহ রক্ষা করুন। এক মহিলা তার নিজ পরিবার চালাইতে হিমশিম খায়। এই অবস্থায় ওই মহিলার মায়ের ভরণ পোষণ দেওয়া সম্ভব না, যার ফলে ওই মহিলার মা অভিশাপ দেয়। মায়ের ওই অভিশাপ লাগবে কিনা, তার উপরে পতিত হবে কিনা। ওই মহিলার 3টা ভাই রহিয়াছে। তো ভাই যদি থাকে তাহলে মায়ের ভরণ পোষণের দায়িত্ব তো মেয়ের উপরে না, মায়ের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কার উপরে? ছেলেদের উপরে। মায়ের যে ছেলে
তারা ভরণ পোষণ দিবে। কিন্তু আজকাল অনেক মহিলা পাওয়া যাবে, তারা পড়ালেখা করছে এই জন্য, পড়ালেখা করে চাকরি বাকরি করবো, বুড়া বাপ মারে খাওয়াবো। ভাই আছে কিন্তু দায়িত্ব তার, এটা বুঝতেছে না। সে পড়ালেখা করে চাকরি করে বাপ মারে খাওয়াবে, তো চাকরি করে বাপ মারে খাওয়াবে, তো স্বামী সংসার করবে কখন? স্বামী সংসারে কোনো কাজ নেই। হ্যাঁ, সব গলত তরিকা, সব গলত তরিকা। আরে মহিলা পরিবার চালাতে পারতেছে না কেন? আর কি স্বামী নেই নাকি? স্বামী না থাকলে তো সে কোনো বৈধ ইনকাম করতে পারে। ঘরের মধ্যে থেকে তো কত কিছু করা যায়। সুন্দর সুন্দর জামা বানাইলো মেয়েদের, ওগুলো একজনে বিক্রি করতে দিল। হাঁস মুরগি পালতে পারে, মেয়েদেরকে পড়াইতে পারে। ঘরের মধ্যে থেকে যদি মহিলারা কিছু হালাল রোজগার করে, সেটা শরিয়াতে নিষেধ না, শরিয়াতে নিষেধ না। আর এক ভাই প্রশ্ন করছেন, মহারানা ঠিক করে পাত্রী দেখার পর যদি পাত্রী পছন্দ না হয় তখন করণীয় কি? বিয়ে করবে না। মহারানা ঠিক করছে, দেয় তো নাই। তারপর যখন মেয়ে দেখতে গেছে, মেয়ে তার কি হয় নাই, পছন্দ হয় নাই, তো বিয়ে করবে না। যে মহারানা ঠিক করছে ওটা দেওয়া লাগবে না। ঠিক করলে কি দেওয়া লাগে না? বিবাহ হইতে হবে, বিবাহ হওয়ার পরে না পাবে, তো বিবাহ তো হয় নাই। এবং প্রথম কাজ কিন্তু এটা, মেয়েকে বিবাহ করতে গেলে প্রথম কাজ এটা। তারা মোহর কত চায়, ছেলে ওটা দিতে পারবে কিনা, এটা 1 নম্বর কাজ। এইটা যখন মিল হলো, এখন ওই ছেলের মা বোনেরা দেখবে, তারা যখন ক্লিয়ারেন্স দিবে, ছেলে নিজেও দেখবে, কিন্তু ঘটা করে দেখবে না, গোপনে ঘটা করে প্রচার করে দেখবে না, গোপনে দেখবে। ঘটা করে দেখলে যদি ওইখানে বিয়ে না হয়, এই মেয়েটাকে পরে আর বিয়ে দেওয়া যায় না। আগের পাত্রগুলো এরা নিল না কেন? নিশ্চয় কোনো সমস্যা আছে। আসলে কোনো সমস্যা নেই, হয়তো তাদের পছন্দ হয়নি। একই মেয়ে একজনের পছন্দ হয় না, আরেকজনের হয়। এই জন্য যেহেতু এরকম হইতে পারে, দেখার পরে বিবাহ করলো না, ওটা ওই মেয়ের জন্য একটা দাগ, স্পট। এই জন্য সবসময় গোপনে দেখাইতে হবে, কেউ জানবে না। মেয়ের বাপ মা জানবে আর ছেলের বাপ মা জানবে, এছাড়া দুনিয়ার কেউ জানবে না। এইভাবে দেখাইতে হবে। বিয়ের আগে কোনো কিছু পড়ানো অনুমতি নেই। জমি বিক্রির আগে ক্রেতার নিকট থেকে যে বায়নার টাকা নেওয়া হয়, উক্ত টাকা নিসাব পরিমাণ হলে কি যাকাতের হিসাবের জন্য প্রথম দিন গণনা করা শুরু করব? যদি আগে টাকা না থাকে, আগের থেকে হাতে কোনো, তাহলে ওইটাই প্রথম টাকা। আর তা যদি আগের থেকে হাতে কি থাকে, টাকা থাকে, তাহলে এখান থেকে শুরু করবে কেন?
বছরের মাঝখানে যত টাকা যোগ হয় ওগুলোর জন্য 1 বছর লাগবে না। ওগুলোর জন্য আপনার আজকে যাকাত দেওয়ার তারিখ, আজকে গতকাল আপনার কাছে 50 লক্ষ টাকা আসছে, ওই 50 লক্ষ টাকারও কি করতে হবে? যাকাত দিতে হবে। এখানে এই কথা বললে হবে না যে এই 50 লাখ তো এখন 1 বছর পরে নাই, দিব কেন? আরে 1 বছর পড়তে হয় মূল নিসাব যেটা ওটার, আর বছরের মাঝখানে যত টাকা জমা হয় ওটার কোনো বছর পুরার শর্ত নেই। ক্লিয়ার বুঝে রাখেন। মাঝখানে যত টাকা আসবে ওর বছর পুরা লাগবে না। বর্তমানে আদনান তোহা নামের এক বক্তা ইহুদিদের ফিলিস্তিনে একত্রে জড়ো হওয়া প্রসঙ্গে বলেন, তারা জড়ো হচ্ছে আর আমাদের উলামায়ে কেরাম ঘুমাচ্ছে। এই কথা শুনে আমার খারাপ লাগলো, ওনার ব্যাপারে জানতে চাই। এখন এই লোকটা যে কে এটা আমি এখনো জানতে পারি নাই। এই আদনান তোহা কে? ওলামারা ঘুমাইতেছে কোথায়? ওলামারা তো সবসময় যেখানে বিশ্বের মধ্যে মুসলমানরা মজলুম হইতেছে ওলামারা প্রতিবাদ করতেছে, মিটিং মিছিল করতেছে। ওলামাদের কাজ এতটুকু, আর তাদেরকে সরেজমিনে সাহায্য সহযোগিতা করা তো সরকারের দায়িত্ব, ওলামাদের দায়িত্ব না। কাজে আদনান তোহা তা বোঝা যাচ্ছে এই লোক আলেম না, বেয়াদব টাইপের কোন মানুষ। আর না সে এইভাবে বলে কেমনে তারা জড়ো হচ্ছে আর ওলামায়ে কেরাম ঘুমাচ্ছে। কোন ওলামায়ে কেরামকে দেখে আসছো? উনি ঘুমাইতেছে না জাগতেছে? হ্যাঁ, আন্দাজে কয়ে দিলাম। এগুলো বেয়াদব পোলাপান। ইসমে আজমের দোয়া এবং আদায় করার তরিকা ও ফজিলাত বলে দিলে উপকৃত হইতাম। ইসমে আজম কোনটা এটা নিয়ে মতবিরোধ আছে। ওলামাদের এক জামাত বলছে আল্লাহ শব্দটাই ইসমে আজম, আর দ্বিতীয় একটা মত আছে আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম এটা ইসমে আজম। তো এটা আদায় করার তরিকা কি? কেউ বিপদে যদি পড়ে আর এটা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে একবারই যথেষ্ট, তো আল্লাহর পক্ষ থেকে সে সাহায্য পাবে। আপনার অন্তর থেকে পড়তে হবে, অন্য মনস্ক পড়লে কোনো ফায়দা নেই। মূল কথা হলো অন্তরস্থল থেকে পড়তে হবে। এটা যদি পড়া হয় আয়াতুল কুরসির প্রথম আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তাহলে দুটোটা কিন্তু আসে যায়। এই ব্যাপারে দুটা মত আছে,
এটা হলো আল্লাহ তাহাইউল কাইয়ুম, এই আয়াতে সব আছে। এই আয়াতটা পড়েন, বিপদে পড়লে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। মুহাম্মাদিন নবী রব্বানা লা তুযিগ ওয়া হাব লানা মিন লাদুনকা রাব্বির হামহুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।